ক্যাবিনেট সংশোধিত ওয়াকফ বিল পাশ হয়ে গেল। জেপিসির 14টি সংশোধনীতে মান্যতা দেওয়া হয়েছে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এলো এই বিল নিয়ে ফের আলোচনা হবে বলে খবর। নতুন করে দক্ষিণের রাজ্যগুলোর সঙ্গে চূড়ান্ত ভাষাদ্বন্দ্ব হিন্দি বলয়ের। এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন দাবি করলেন, হিন্দি চাপিয়ে দিতে নতুন ষড়যন্ত্র শুরু করেছে কেন্দ্র সরকার। আকাশে উঠছে সুখই, সঙ্গমে দাঁড়িয়ে আকাশের দিকে নজর সকলের। কারো গলায় শোনা যাচ্ছে জয় শ্রীরাম, আবার কেউ বলছে হর হর গঙ্গে। তামিলনাড়ুতে কমানো হতে পারে লোকসভার আসন, আশঙ্কা প্রকাশ করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। বুধবার সেই দাবি উড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানালেন, তামিলনাড়ুর একটি আসনও কমবে না। পাঞ্জাবি ভাষা না পড়লে ডিগ্রি বৈধ হবে না, সকলকে পড়তেই হবে পাঞ্জাবি ভাষা। সব ধরনের স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত প্রথম ভাষা পাঞ্জাবি ভাষা বাধ্যতামূলক করল আপ সরকার। পারিবারিক কলহের জেরে নিজের প্রাণ হননের চেষ্টা এক গৃহবধূর। ঘটনা বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমার করইমুড়া এলাকায়। হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। জলের জন্য ফের জাতীয় সড়ক অবরোধ করেন মহিলারা। ঘটনা বৃহস্পতিবার কমলপুর মহকুমার শ্রীরামপুর নাকা পয়েন্টের সামনে। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ধনমনীষ সিনহা ও সভাপতি তরুণ চক্রবর্তী। পণের জন্য আনন্দনগরে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে বৃহস্পতিবার পূর্ব মহিলা থানায় ডেপুটেশন দেয় সিপিআইএমএল। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। বুধবার রাতে মঠ চৌমুহনী থেকে পূর্বাশা যাওয়ার পথে উল্টে গেল গাড়ি। একটি স্কুটিতে ধাক্কা দিয়ে উল্টে যায় গাড়িটি। অল্পেতে রক্ষা পেলেন স্কুলি চালক। শিব চতুর্দশী উপলক্ষে রাজধানীর দুর্গাবাড়িতে রাজন্য আমল থেকে চলে আসা শিব পুজোর মধ্য দিয়ে বাসন্তী পুজোর কাঠাম খেলি দেওয়া হলো। বাসন্তী পুজোর প্রস্তুতি শুরু। বুধবার কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক শ্রমিকের। আহত আরো 2জন। মর্মান্তিক ঘটনা ঘটে সোনামুড়া থানাধীন ইন্দুরিয়া এলাকায়।